হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার মায়ের কাছে, আমার মায়ের বাড়িতে। আজকে অ্যাকচুয়ালি মা 9 মাসের স্বাদ খাওয়াবে। যদিও স্বাদ 9 মাসেই হয়, কিন্তু আমার 9 মাসের আগেই যেহেতু ডেলিভারি হচ্ছে, সেহেতু মা আগেই খাইয়ে দিচ্ছে। কারণ মায়ের খুব ইচ্ছা আমাকে খাওয়ানোর, আর আমারও মায়ের হাতের খেতে খুব ভালো লাগে, যে কারণে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের খুব জাগ্রত একটা ঠাকুর, চাষাপাড়ার বুড়িমা জগদ্ধাত্রী। তো জগদ্ধাত্রীকে আমরা দুজন মিলে প্রণাম করে চলে গেলাম বাড়িতে। এই যে মা খাবার রেডি করছে, কাঁসার থালায় 5 রকম ভাজা করেছে। সব রকম দিয়েই মা করার চেষ্টা করেছে, একা হাতে সব রকমই করার চেষ্টা করেছে। যেগুলো খেতে আমি ভালোবাসি, মা শুধুমাত্র সেগুলোই করেছে। বিয়ের আগে মায়ের হাতের রান্না বড্ড একঘেয়ে লাগতো, কিন্তু এখন মাঝে মধ্যে খাওয়ার সুযোগ পাই, তো মায়ের হাতের রান্না একদম অমৃত লাগে। আর আপনারা যা যা রান্না দেখছেন সবই কিন্তু মা নিজে হাতে করেছে, একাই বানিয়েছে, কেউ কোনো হেল্প করেনি মাকে। মা আমাকে খাওয়ানোর জন্য যতটা এক্সাইটেড ছিল, আমিও ঠিক ততটাই এক্সাইটেড ছিলাম মায়ের হাতে খাওয়ার জন্য। যদিও স্বাদ বলে কথা, যত দিন যাচ্ছে মায়ের প্রতি ভালোবাসা যেন বেড়েই যাচ্ছে। কারণ আমি নিজে তো মা হতে যাচ্ছি, মা হওয়ার কষ্টটা বুঝতে পারছি, ফিল করতে পারছি। আর মায়ের কাছে তো রোজ থাকতে পারি না, যেহেতু বিয়ে হয়ে গেছে। মাঝে মধ্যে যখন আসি তখন আর যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকে যায় আর 2 দিন। এই যে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে সাদা ভাত দিয়েছে, লাল শাক শুভ বলে লাল শাক, এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এইগুলো দিয়েছে। আর এটা ছিল পমফ্রেট, মগজ আর পোস্ত দিয়ে করেছিল, অল্প ধনেপাতা দিয়ে। এটা ছিল কাতলা কালিয়া, এটা হচ্ছে মুগ ডাল, ভাজা মুগ ডাল। এটা ছিল নরম নরম গরম গরম খাসির মাংস, যেটা খুবই টেস্টি ছিল। এখানে আমের চাটনি, পায়েসটা করতেও ভোলেনি, এখানে পায়েস ভোগের পায়েসের মতো টেস্ট ছিল, জাস্ট ওয়াও। আর এখানে ছিল টক দই। আমি লাল দই বেশি পছন্দ করি, তাও মা টক দই দিয়েছে, লাল দই খেলে অ্যাসিড হয়ে যাবে বলে। আর এটা হচ্ছে ক্ষীর সাগর মিষ্টি। এখানে ছিল স্যালাড, আর এটা একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, জুস ছিল অ্যাকচুয়ালি। এই ছিল আমার স্বাদের খাওয়া দাওয়া। তা খুব এনজয় করেছি আমি, খুব ভালো লেগেছে আমার। প্রথমে তো মনটা খারাপই ছিল, ভেবেছিলাম আমার আর স্বাদ খাওয়া হবে না, কিন্তু মা যে তাও অ্যারেঞ্জ করবে সেটা আমি ভাবতে পারিনি। তাও আবার একা হাতে এত কিছু অ্যারেঞ্জ করবে, এটা আমার কাছে একটা পাওনাই বটে। আর এখানে আমি আর মায়ের থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার বর মশাই, আমার হাজব্যান্ড। সে আমি খাচ্ছি আর সে ভিডিও করছে, আর আমায় জিজ্ঞেস করছে, বাবাই তুমি হ্যাপি, বাবাই তুমি হ্যাপি বলেই যাচ্ছে। আর আমি ঘাড় নাড়ছি, আমি বলছি হ্যাঁ আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। কতটা হ্যাপি সেটা আমার মুখেই প্রকাশ পাচ্ছে। আমার দাঁত বার করা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কতটা হ্যাপি ছিলাম। তো সন্ধেবেলা আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা ছোট রেস্টুরেন্টে, কৃষ্ণনগরের মধ্যেই। আমরা 4 জন গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মা আর আমার ছোটো মাসি। আমরা এমনি ঘুরতেই বেরিয়েছিলাম, দিয়ে ভাবলাম যাই একটু। রেস্টুরেন্টের প্যাটার্নটা কিন্তু এরকম টাইপ, বাঁশ দিয়ে, তারপরে ইয়ে দিয়ে, ওই যে বেড়াগুলো দিয়ে, ওইগুলো দিয়ে করা। আর এই যে দেখতেই পাচ্ছেন কাঠের বসার জায়গাগুলো বাঁশ দিয়ে করা, তার উপর কার্পেট পাতা ছিল, টেবিলটা কাচের ছিল। আমি নিয়েছিলাম হচ্ছে মশালা সোডা, আর সবার জন্য আর 3 জনের জন্য হচ্ছে মিল্ক টি। এছাড়াও নেওয়া হয়েছিল চিকেন 65। সন্ধ্যের খাবার ছিল এটা। তারপরে আর কি, তারপর যে যার বাড়ি, আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। একটা দিন কাটিয়ে দিয়েছি এইভাবেই, পাশে থাকবেন।